কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, ওই বান্দা সরাসরি আমি আল্লাহকে পাইবে না। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, তাহলে তারা আমি আল্লাহকে পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা নবীকে মুখে মুখে ভালোবাসি, আসলে আমরা বাস্তবায়ন কোনো কিছু করি না। যদি আমরা আসলে বাস্তবে যদি নবীকে ভালোবাসতাম, আজকে আমরা আলেম ওলামা আমাদেরকে অসম্মান করতে পারতাম না। আজকে যদি আমরা রাসূলকে ভালোবাসতাম, তাহলে আমরা দাড়িটা আর ফুল লাগাইতে পারতাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা মুখে একবার ফুল লাগায়, সেই বান্দাটা যেন আমি নবীর কলিজায় ফুল লাগাইল। নাউযুবিল্লাহ। এজন্য বলে আমরা নবীকে বারবার বলতেছি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে অনুসরণ করি, কিন্তু আমার নবী যে কাজগুলা করেছেন আমরা বাস্তবে সেইগুলা কখনোই করি না। আমরা নবীর জন্য কেউ জীবনও দিতে চাই না। আমরা মুখেই বলি আমরা জীবন দিব, জীবন দিব। নবীকে কেউ গালি দিলে তাকে আর বাঁচায় রাখবো না। কিন্তু আজকে আমাদের সেরকম ঈমান হয় নাই যেরকম ঈমান সাহাবীদের হয়েছে। সাহাবীরা রাসূলকে ভালোবাসতে যায়া নিজের মান সম্পদ, নিজের ইজ্জত, নিজের সবকিছু বিলীন করে দিয়েছে। নিজের জীবনটা পর্যন্ত রাসূলকে ভালোবাসতে যেয়ে পুরো নষ্ট করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমরা শুধু মুমিন দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হয় না, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হয় না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে সে দিল থেকে অন্তর থেকে ভালোবাসবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রী, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, টাকা থেকে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বেশি ভালোবাসবে। এখন যদি আমরা নিজেদের দিকে তাকাই, তাহলে কে পুরোপুরি মুমিন হয়েছেন এইটা আর বলার কোনো দরকার হয় না। কারণ আমরা মুমিন দাবি করি, আমরা মুখেও স্বীকার করি যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলে যদি বাস্তবে যদি প্রমাণ না করি, তাহলে আমার মুখের এইটা মিথ্যা হয়ে গেল। আমরা যদি আমার মাকে যদি আমি ভাত না দিয়ে ঘর থেকে বের করে দিয়ে যদি বলি, মা তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম আছে? আমি যদি আমার বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলি, আমার ঘরে আর ঢুকবা না, তুমি আমার টাকা খাবা না, তুমি আমার টাকার কোনো জিনিস পরবা না, তাহলে কি বাবাকে ভালোবাসা হলো? আমি আমার ভাইকে বলি, আমি ভাই তোমাকে ভালোবাসি, ভাইয়ের জমি নিজে গিরাস করতেছি, আমি যদি ভাই তোমাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম আছে? আমি বোনকে বললাম, বোন তোমাকে ভালোবাসি, কিন্তু বোনকে আমি বাস্তবে তার যে হকগুলো সেইগুলো আদায় করলাম না, তাহলে আমার কথার যেহেতু কোনো দাম নেই। তাহলে আমরা যেহেতু বলতেছি আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, তাহলে আমাদের কথাটা হইতেছে এরকম, রাসূলের আদর্শ মানলাম না, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরলাম না, রাসূলের জন্য বাস্তবে কিছু করতে পারলাম না। আমার ভালোবাসা হইতেছে ওই মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো, বাবাকে ঘর থেকে বের করে দেওয়ার মতো। আমরা মুখে বলতেছি, আসলে বাস্তবে কিছু করতেছি না। সাহাবীরা রাসূলের প্রতি কতটা ভালোবাসা দেখেন। ওই কালো বিলাল রাসূলের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, নিজে কত অত্যাচার সহ্য করেছে,
ওই কালো বিলাল এত কালো, আমাদের হাতের তালুটা সুন্দর হয়, পায়ের তালুটা সুন্দর হয়। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অঙ্গ